চারিদিকে দেখছি সবাই খুব আপসেট, আমাকে এই কথা বলেছে, সামনে এই পিছনে এই, খুব আপসেট। আচ্ছা, আমি বুঝতে পারি না, মানে এদের এত এক্সপেকটেশন কেন? মানে এই যে ভিউয়ার্সগুলো যারা আন্টি বলে সম্বোধন করে, দিদি বলে সম্বোধন করে, তাদের থেকে এত এক্সপেকটেশন কেন? যেখানে নিজের লোকের কাছেই এক্সপেকটেশন করা মানে দরকার নেই আমি মনে করি, সেখানে বাইরের লোকের কাছে এক্সপেকটেশন, মানে চারটে ভালো কথা আমার সামনে বললো মানেই আমার প্রতি তাদের ফিলিংসটা সেই জায়গায়, এই এক্সপেকটেশনটাই তো ভুল। মানে আমার হাসি পায়, সত্যি হাসি পায়। এত আপসেটনেস কিসের জন্যে ভাই? যেখানে হাজব্যান্ড লোককে ছি নাল্লি বলে যাচ্ছে, সেখানে বাইরের লোক আপনাদের সম্বন্ধে কি ধারণা রাখে, কি তাতে কিছু যায় আসে? সত্যিই যায় আসে? আপনি যদি আপনার হাজব্যান্ড ফ্যামিলির লোকজনদের নিয়ে শান্তিতে সুখে আছেন, তাহলে হু কেয়ার্স আমাকে কে কী বললো না বললো? এই যে এরা যারা নোংরা গালাগালি করছে, এদের রুচির পরিচয়টা পাচ্ছেন, আর এটার জন্য তো থ্যাঙ্কস। হ্যাঁ, এটার জন্য থ্যাঙ্কস ভগবানকে। আরে কারোর না কারোর মুখ দিয়ে তো বেরোনোর কথাই ছিল, তাই না? অনেকে বলছে বোতল যে সমস্ত কিছু বের করে নিয়ে এসছে, হ্যাটস অফ, সাহস আছে বলতে হবে। কেন সাহসের কি আছে এখানে? ওর সম্বন্ধে এত কথা বলছে, তাহলে ওই বা চুপ থাকবে কেন? ও তো বলবেই, আজ না হয় কাল বলতোই, ঠিক আছে? এতদিন পর্যন্ত ওদেরকে বেড়ে খেলতে দিয়েছে, এখন নিজে খেলছে, এই তো ব্যাপার। আলটিমেটলি দেখো, আমি তো মনে করি ভিউয়ার্সরা এনজয় করছে। কি এনজয় করছে? যে আলটিমেটলি এদের যে সমস্ত মুখোশগুলো ছিঁড়ে পড়ছে, এবং এরা যারা বলেছিল যে আমাদের গ্রুপ 5 সোল সিস্টার, উফ, সেই লেভেলের ভাব ভালোবাসা, যেই শো অফটা করছিল, সেটা তো সব চটকে গেছে। যে এদের অরিজিনালিটি কি? এরা যখন ভালোবেসেছিল একে অপরকে, সেটা তো মুখোশ ছিল, ভালোবাসা নয়। অ্যাকচুয়ালি সবকটা নোংরা কিট এক জায়গায় গিয়ে পড়েছিল। আর তাদের কথাবার্তার ধরন, টোন, হ্যাঁ, বা কথাবার্তার ল্যাঙ্গুয়েজ যে একই, এটা তো বোঝার অপেক্ষা রাখে না। তো সেগুলো প্রকাশ পেয়েছে। এনজয় করো, যা দেখছো এনজয় করো। বাই দ্য ওয়ে, ওদিকে আবার আর একটা কাণ্ড ফাঁস হয়েছে। সেটা কি বলো তো? দীঘা রহস্য। আমি শুধু ভাবি, এই যে মারু, মারু মানে কোন জায়গা থেকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ঘুরতে চলে গেল, যেখানে সে দেখছে যে অন্য একটা আননোন পার্সনও রয়েছে সেই ব্যাপারটাতে। এবং মারুরও কত কুটকুটুনি চুলকুনি, আমি তাই ভাবছি। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। অনেকে বলবেন এখন ওকে ওইসব কথা বলার দরকার নেই। কেন বলবো না? আমার যদি কারোর সঙ্গে রিলেশন কেটে যায়, দেন অ্যান্ড দেন আমাকে একটা রিলেশন জোগাড় করতে হবে? নিশ্চয়ই না। মারুর দিক দিয়ে তো কিছু পজিটিভ ভাইব এসছিল, নালে এই বা কেন একজনকে জোগাড় করে দিচ্ছিল বলো তো? হ্যাঁ, আর আমি অবাক হয়ে যাই, মানে নিজে আমি তার সঙ্গে রয়েছি, আবার তাকে আবার আমি একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম করার জন্য বলছি। মানে দুজন একসাথে একটি ছেলের সাথে, ভাবো তাহলে। আর মারুও সেই জায়গায় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে চলে গেল। বাড়িতে কোনো লোকজন নেই, কোনো তার মানে আশেপাশের লোকজন নেই, মা নেই, অন্য কেউ নেই, তাদের সঙ্গে যেতে পারে না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তাকে নিয়ে তখনও তার আগে নেগেটিভ ভিডিও করেছে, যখন একটা সময় ছিল, তার সঙ্গে কিসের এত সখ্যতা? আর একটা ইয়াং মেয়ে, একটা মেয়ের সঙ্গে কি করতে দীঘা মন্দারমণি চলে গেছে? এতটা এরা সেই লেভেলের স্ট্যান্ডার্ড হোল্ড করে? নিশ্চয়ই না। তাহলে এরা সব কটা কুটকুটুনি চুলকুনি ভর্তি। আরে আলটিমেটলি এরা কে? এরা হচ্ছে ম্যান্ডুর ছর্দি, ম্যান্ডুর বুনু, ম্যান্ডুর বর্দি, ম্যান্ডির মেয়েদি, সব এইরকম। তাহলে সবই তো এক গোয়ালের গরু। এদের থেকে কি এক্সপেকটেশন করেন আপনারা? আমি বুঝে পাই না। না, মারুর থেকে আমার কোনো এক্সপেকটেশন কোনো ভালো নেই। হ্যাঁ, এখন ওর ইস্যু এসছে, ও এই ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে, তার জন্য ঠিক আছে, ওর ইস্যুটা ভালোভাবে হোক। কিন্তু তোমাদের মেন্টালিটিগুলো বুঝতে হবে। যে ও লোক পেলো না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটের সঙ্গে, ও ছুটতে ছুটতে চলে গেল দীঘা ঘুরতে, এত কুটকুটুনি বাবা। আবার সেখানে শুনছি পম্পমের সঙ্গে ওর ব্রেক হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে অন্য ছেলে ধরতে হবে। এত ছেলেবাজি এদের মেন্টালিটি, মানে জঘন্য সব এক একটা। তো বাই দা ওয়ে, দীঘার সমুদ্র সৈকতের ঘটনা চলে এসেছে, যেটা নিয়ে আমরা শুনেছিলাম। একটা রিলস দেখেছিলাম আমরা, একবার মারুর দিকে পড়ছে আর কি, রিলসে মারুকে দেখানো হচ্ছে, একবার বোতলকে দেখানো হচ্ছে।
আর সেখান থেকে আমরা উপলব্ধি করেছিলাম মোটামুটি কেউ না কেউ আছে, সামথিং ইজ ফিশি আর কি, কেউ না কেউ আছে যে কিনা দুজনকে নিয়েই ক্যামেরাটা করছে। তো সেটা কেডা? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো সমুদ্র সৈকতে কারোর হাতে ক্যামেরা দিয়েছে না, সে এত সুন্দর ভিডিও ক্যামেরা করতে পারবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানে যে ফটোগ্রাফাররা আছে তারা করতে পারে? তারাও খেয়ে দে কাজে নেই, তুমি রিলস বানাবে তোমাকে করে দেবে ক্যামেরা। তাহলে কেউ একজন আছে যাকে দেখানো হচ্ছে না কিন্তু সে প্রেজেন্ট আছে, আর তার জন্যই ওই ধরনের একটা রিলস বানানো গেছিল। যদি কেউ বলে যে একবার মারুর দিকে তাক করেছে বোতল আর বোতলের দিকে তাক করেছে মারু, হ্যাঁ একদম নয়। ওই রিলসটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ক্যামেরা ঘোরানোর অ্যাঙ্গেলটা একবার মারুর দিকে ফোকাস, একবার বোতলের দিকে ফোকাস, সেইটা নিয়েই ভিডিও হয়েছে, ওখানে কোনো জয়েন নেই, ঠিক আছে? তো সেইখান থেকেই আমরা উপলব্ধি করতে পেরেছিলাম কেউ না কেউ আছে। হ্যাঁ, প্রুফ ছিল না, ঠিক আছে? তো এখন প্রুফ ভরে ভরে এসছে। তো যাই হোক, অন্য কোনো মেয়ে রোচে না, মানে ভাষা চিন্তা করো, আমার অন্য কোনো মেয়ে রোচে না, মানে মানে মেয়েরা আবার রুচির মধ্যে পড়ে আর কি, যে এতটা রুচি তার ভালো যে তার মামিকেই তার রোচে, অন্য কোনো মেয়ে রোচে না। আর মামি বলছে প্রেম কর প্রেম কর প্রেম কর, কেন প্রেম করিস না? আর তার জন্য কাকে জোগাড় করে দিচ্ছে? মারুকে জোগাড় করে দিচ্ছে। ভাবো তাহলে একে কি বলতে ইচ্ছা করে? মানে এর লোকজন পায় না, শুধু ওই ভিউয়ার্স, ক্রিয়েটার, ব্লগার এদের মধ্যে থেকেই সীমাবদ্ধ। এদের পার্সোনাল লাইফটা কতটা দুর্বিষহ বুঝতে পারছো তো? এদের পার্সোনালি কারোর সঙ্গে সামাজিকভাবে সম্পর্ক নেই, যেখানে ভাগনার জন্য অন্য কোনো মেয়ে জোগাড় করতে পারছে না। প্রথম কথা হচ্ছে ভাগনার প্রেম করার ইচ্ছা হবে নিজে দেখে নেবে। ভাগনা তো প্রেমে আসক্ত নয়, ভাগনা অন্য জিনিসও আসক্ত। তার মধু, তার রস তাকে একেবারে ডুবিয়ে ফেলেছে, তো সে তাতে আসক্ত, প্রেম করবে? একটা কোচি ইয়াং মেয়ের সঙ্গে প্রেম করলে তো আর ওই রসীভূত হওয়া যাবে না। তো মামি যে রসটা পান করিয়েছে সেই সোমরস অন্য কোথাও পাবে? পাবে না তো। তো যে রসে আসক্ত সে প্রেম করবে, প্রেম করলে তো আর সঙ্গে সঙ্গে তুমি সব কিছু পাবে না। তো বহুত সায় না, ওই ছেলেটা বহুত সায় না। হ্যাঁ, ভগ্নুর কথা বলছি। ও জানে আমার বাবা ওই বুড়ি ভালো, মানে আমার থেকে বড় তো কী হয়েছে, আসল জিনিস তো রস, সেটা আমি আস্বাদন করতে পারছি, আমার দরকার কি আছে কচি কোনো দিকে তাকানো? তাতেই নাকি ভগ্নু খুব রেগে গিয়েছিল যে কেন তুমি কেন এ করছো। আর এটাও শুনলাম যে ওই সময়ই একেবারে জাপটি হয়ে গেছে, ওই সময় থেকেই রিলেশনটা সেই লেভেলে বিল্ড আপ হয়েছে। আর এটা কিসের জন্য? মোহ, মায়া, নেশা, তার জন্যে। বুঝতে পেরেছো? এই মোহ, মায়া, নেশা যার জন্য পৃথিবী ঘুরছে। হ্যাঁ, পৃথিবী ঘোরে কেন? ড্যাশের জ্বালায়। তো সবই তো এই মানে মানে প্যাট আর ড্যাট দুটোর জ্বালা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকে বলছে তুমি কি অসুস্থ? অসুস্থ না, এত গরম পড়েছে না, মানে আমি নিতে পারছি না। যদি এখন একটুখানি বৃষ্টি হলো, একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই গরম আমি একদম সহ্য করতে পারছি না। আর তোমাদের বেশি রুগ্ন লাগছে আমার গলাটাই কিছু নেই বলে, ঠিক আছে? খালি গলায় তোমরা আমাকে দেখো না তো, যার জন্য এরকম লাগছে যে খালি গলা, যেন অসুস্থ অসুস্থ এরকম মনে হচ্ছে। ওই লেভেলের অসুস্থ নয়, কিন্তু আমি গরম একদম সহ্য করতে পারছি না, এটাই সমস্যা। তো যাই হোক, তোমরা যে আমাকে নিয়ে এত কনসার্ন, এটা আমার খুব ভালো লাগলো। আর আগের যে ভিডিওটা করেছি সেখানে প্রচুর নতুন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে। এটা বুঝতে পারছি তারা নতুন ভিউয়ার্স নয়, তারা আমাকে দেখে কিন্তু কমেন্ট করতো না, বাট আজকের অনেকেই কমেন্ট করছে। তার কারণ হচ্ছে, তার মেন কারণটাই হচ্ছে যে আমি ভীষণ কন্টেন্টের ভুকা, সবাই জানে। কন্টেন্ট থাকলে আমি ভিডিও করা বন্ধ করি না, এটাও সবাই জানে। তো সেক্ষেত্রে কাল রাত্রিরে ভিডিও করিনি, হতে পারে কেউ কোনো কারণে রাত্রিবেলা করলো না, কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে সকালবেলা আমার একটা ভিডিও আসবে। দুটো ভিডিও যেহেতু মিস হয়েছে কন্টেন্ট থাকা সত্ত্বেও, তাই সবাই আমাকে নিয়ে ওরিড যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। এটা খুব ভালো লাগলো, এটা সত্যিই মানে আনএক্সপেক্টেড যে ভিউয়ার্সরা আমাকে এতটা মিস করছে, এটাই অনেকটা। আর বেশি কিছু দরকার নেই, দরকার তো দুটো জিনিস, একটা হচ্ছে কন্ট্রোভার্সি করে পয়সা ইনকাম করব, আর ভিউয়ার্সদের মনের কাছে যেতে পারবো। এই দুটো জিনিসই যখন পেয়ে যাব, সত্যি কথা বলতে স্যাটিসফ্যাকশন লেভেলটা সেই জায়গায় চলে যায়। তো যাই হোক, আমরা আবার কিছু আর কি কল রেকর্ড না, ভয়েস রেকর্ড শুনলাম, যেই ভয়েস আমাদের বোতলের পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং বোতল সেখানে পরিষ্কার জানাচ্ছে যে দীঘায় ঘুরতে যাওয়ার পরেই ব্যাপারটা বেশি জোরাজোরি হয়ে গেছে। কারণ ওই রস পিয়ে ফেললে, আর রস
পিয়ে ফেললে, মানে রস যে খেয়েছে আর রস যে দিয়েছে তাদের দুজনে তখন জ্যাপটা জ্যাপটি ল্যাপটা ল্যাপটির একটু বেশিই হয়েছে, আর সেটা হলে তো একটুখানি একটু ছাড়া যাবে না, সে এক অন্যরকম। যারা যারা মানে করেছে ওইসব জানোই কতটা ইন্টারেস্টিং ব্যাপার। না আমি বরের সঙ্গে বলছি, আমি অন্য কারোর সঙ্গে বলছি না। তো যাই হোক, তো এরপর আর ছাড়তে পারছে না। আর এই যে ছি নাল্লি গল্পটা এসেছিল এই সময় থেকেই, মানে এই সময়ের পরেই তো দার্জিলিং যাওয়া হয়েছিল, আর দার্জিলিংয়েই তো সমস্যার শুরুয়াত। তারপরে বাড়িতে এসে ঝামেলা, আর তারপরে দেখলে যে হচ্ছে কোথায় গেল ওই যে আমাদের ফেলাট কাণ্ডে। তো ব্যাপারটা সব তোমরা দুয়ে দুয়ে লিঙ্ক করো, সব কিন্তু চার হয়ে যাবে যে কোথা থেকে কি শুরু হয়েছে। আর যতটা মনে হচ্ছে যে এই যে দীঘাকাণ্ডের কোনো জিনিস সেটা আমাদের বোতলের বরের কানে আর কি চলে গেছে, যে জিনিসটা এই লেভেলে চলে গেছে, তাহলে তো তার চরিত্র নিয়ে একটু তো বলবেই। এই যে একটা শো অফ হয় না, আমার বর আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই লোকে হিংসে করে, আমার বরের এই ভালোবাসা দেখে লোকের হিংসা হয়। আচ্ছা, যদি সত্যি আমি ধরে নিলাম আমার বর খুব কর্মঠ, তার টাকায় সমস্ত কিছু হচ্ছে, সে হচ্ছে তোমার বাজার হাট থেকে আরম্ভ করে আমার সমস্ত কিছু ওয়াইফাই খরচা এটা সেটা এটার মেনটেনেন্স সমস্ত কিছু দিচ্ছে, তারপর আমাকে সেই লেভেলের টেক কেয়ার করে, আমার হাতে হাতে সব করে দেয়, সব দিক দিয়ে আমার বর এ টু জেড সব দিক দিয়ে সাকসেস, তাহলে আমার সেই বরকে রেখে বড়ের মতো আচরণ করে আমার কেন ভাগ্নু কেলেঙ্কারি করতে ইচ্ছা করবে? বরের যদি সমস্যা আসে তার মানে কি আমার বর যদি সব দিক দিয়ে ঠিক হয়, ভালো করে বোঝো, কোনো জায়গা থেকে তার কোনো অক্ষমতা আসছে না, বর আমাকে প্রচণ্ড ভালোবাসে, টেক কেয়ার করে, সমস্ত খরচ চালায় সব দিক দিয়ে, মানে ইকোনমিক্যালিও আমার জন্য যথেষ্ট ঠিকঠাক, আবার তোমার মেন্টালি আমার সঙ্গে যথেষ্ট ঠিকঠাক, আর ফিজিক্যালিও ঠিকঠাক, তাহলে এই মুহূর্তে যদি তিনটে জিনিসই আমার ঠিকঠাক পাই, তারপরেও আমাকে ভগ্নু কেলেঙ্কারি করতে হচ্ছে কেন? তাহলে আমার চরিত্রের দোষ। তাহলে এটা প্রুফ সে দিয়ে দিচ্ছে, তাহলে যদি চরিত্রের দোষ হয় তাকে তো ছি নাল্লি নাল্লি শুনতেই হবে, কি তাই তো? চরিত্র প্রবলেম হলে তবেই তো শুনতে হয়, নাহলে তো হয় না। তাহলে আজকের ডেটে সবটাও নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছে, আর বলছে যে আমি তখনও পর্যন্ত সিরিয়াস ছিলাম না, মানে দীঘায় যাওয়ার আগে পর্যন্ত আমি সিরিয়াস ছিলাম না, দীঘায় যাওয়ার পর থেকেই বেশি সিরিয়াস হয়ে গেছি, বেশি জুড়ে গেছে, মানে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে গেছে আর কি। যদিও আমি ওকে ছাড়ানোর জন্য যেরকম আর কি ওই কাউকে জোঁক ছাড়ানোর জন্য নুন দিতে হয়, তো সেই জন্য আমি আবার এই মারুকে ওর সঙ্গে যুক্ত করে দিচ্ছিলাম, কারণ মারুর তখন ব্রেকআপ হয়ে গেছিলো, আর সেইখানে মারুকে তার পছন্দ হয়নি, উল্টে আমার উপর রাগ দেখাচ্ছে, তেজ দেখাচ্ছে, আর বলছে আমার অন্য কোনো মেয়ে রোচে না। ভাবতে পারছো? ভাবতে পারছো? মানে আমি শুধু ভাবি এইটুকুনি ছোকরার কত কুটকুটানি, তার অন্য কিছু রোচে না, বলছে আমার অন্য কোনো মেয়ে রোচে না। ভাবো এই রুচির রোচায়ের ব্যাপারে এসে যাচ্ছে, মানে আমরা বলি না খাওয়ার রোচে না, এটা রোচে না, সেটা রোচে না, অরুচি। তাহলে বোঝো এত মামির প্রেমে মানে ভগ্নু মানে নিমজ্জিত যে অন্য কোনো মেয়ের দিকে তার তাকাতে ইচ্ছা করে না, সে রোচেই না। ভাবতে পারছো? আর এ মারুকে তার বাড়ির গার্জেনের থেকে নিয়ে গিয়ে তাকে লটর ঘটর শেখাচ্ছে, কেন না তার একটা অফ হয়ে গেছে। আমি শুধু ভাবি মারুই বাকি আর এই বোতলই বাকি, এদেরকে কি করে লোকে বিশ্বাস করে? আর আমি ভাবি মারুর মাই বাকি, চেনা নেই জানা নেই, দুদিনের আলাপ, তার সঙ্গে একটা ইয়াং সমর্থ মেয়েকে পাঠিয়ে দেয়, সে তো নানা কেলেঙ্কারি করে আসতে পারে, নানা কেলেঙ্কারি করে আসতে পারে। আর এই জন্যই মারুকে না সবসময় একটা ভয় দেখানোর ব্যাপারটা ছিল, এটা করবি না, এটা করবি না, সেটা করবি না, কারণ ওর একটা ভয় ছিল। মানে এই মানে দীঘাকাণ্ডের আগে প্রথম বোতল দেখে কি বলল বোতল, এই ফার্স্ট, মানে যখন প্রথম বোতল দেখা গেল, এই ফার্স্ট আমার বোন আমার দুঃখের জন্য, আমি এত দুঃখ পাচ্ছি তার জন্য বোতল নিয়ে এসছে, তাও আবার 750। তো আমাদের সোনার গল্প ছিল, মানে সোনালির গল্প ছিল, এই সোনালি সেই সোনালি নাই, আমার বন্ধু সোনালি, তার গল্প ছিল ভাই এ একটুখানিকে ঢকঢক করেছে, বাদ বাকি 750 কোথায় গেল? তো বাদবাকি 750 ডকডক হয়েছে, তারপরে পুরো বোল্ড আউট, পরের দিন আর ভিডিও নেই, তারপরে পরে ভিডিও করছে, মানে বুঝতে পারছো। এবার সে বলল এই প্রথম, তারপরে শোনা গেল, দেখা গেল আর কি দীঘায়ও বোতল কাণ্ড হয়েছে, তারপরে শোনা গেল আবার সেকেন্ডবার যে দীঘা না মন্দারমণি গেল সেখানেও বোতল কাণ্ড হয়েছে, তারপরে সে আবার এসে বর্ণনা দেয় যে আমি একটুখানি খেয়েছি, আমি আর আমার বর 2 বছরে একবার একটুখানি খাই, ঠিক আছে, আমাদের ওদের মতো নয়, না 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 না, এটা আমি মানি,
এটাই মানে বোতল ঠিক বলেছে যে ম্যান্ডি স্যান্ডিকে হারাতে পারবে না, ওরা পুরো পিয়াক্কার, ওরা পিয়াক্কার, ওদের কাছে এরা শিশু, ঠিক আছে। আর ওরা হচ্ছে শুধু পিয়াক্কার না, নেশারু, ঠিক আছে। তো এইবার তারপরে কি বললো যে এই প্রথম করতে করতে দেখলাম যে ভালোই অভ্যেস আছে। আবার ছেলেদের মেয়েদের অনেক গল্প আছে, মানে কোনটা হার্ড, কোনটা একটু সফট, কোনটা এই মানে সমস্ত কিছু অভ্যেস আছে। মানে এরা আমার লোকের না বিচার করতে বসে, আমি না অবাক হয়ে যাই যে কি আমরা ভিতরে ভিতরে এগুলো করছি বলে আমরা সতী, আর যারা সামনে করছে তারা বেউড়ি, আর তারপরে আমাদের যখন বেরিয়ে যায় তখন একটুখানি আমি অনেক আগেই বলেছিলাম, দেখো আমার এই সব নিয়ে কোনো আপত্তির জায়গাই নেই, কারণ আমি একটা জিনিস মনে করি যে যে যার নিজের ঠিকঠাক রেখে যদি সে তার কন্ট্রোল করে সমস্ত কিছু করে তাহলে সবাই সব কিছু করতে পারে, চেখে দেখতে পারে। কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে নেশারু, মানে পিয়াক্কার, সব রকম অ্যাডিক্টেড, কিছু বলার নেই। মানে নোংরামির চূড়ান্তের আখড়া হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডি, সব দিক দিয়ে, ঠিক আছে। যতই ভিডিওতে যেই জিনিসই করুক, অ্যাকচুয়ালি এরা নোংরামির চূড়ান্তের আখ্যা, মানে নেশার দিক দিয়ে, এর দিক দিয়ে। সেখানে বোতল একেবারেই শিশু, কিন্তু বোতলও কম যায় না। অথচ বোতল সামনাসামনি তোমাদের সামনে কত সতীগিরি দেখাতো যে ভাই আমার বাবা দেখলেই কেমন হয়, আমার বর এখন বলছে বর একটু উস্কুনি, আমি একটু উস্কুনি। তাহলে এদের কথা মানে মুখ না পিছন, কথার কোনো ভ্যালু আছে? যেই নিয়ে আমি এত লোককে আলোচনা করেছি সেই জিনিস আমি করে যাচ্ছি, আর অথচ বড় বড় লেকচার। আশ্চর্য লাগে আমার, আমি না অবাক হয়ে যাই এরা কি। আর তারপরে ভগ্নুর সঙ্গে ব্যাপারটায় জাস্টিফাইড মানে করে আর কি, যে আমার বর আমায় ভালোবাসে। তোর বরের গতি নেই, তোর বরের গতি আছে? তুই ছাড়লে সে যেটুকুনি পাচ্ছিল, আরে ওই রস ফস সেটুকুনিও পাবে। ওর কাছে বক্তব্য দেখো, রস যত মারবে তত সেটা টাইট হবে, মানে ভালো হবে আর কি। মানে গুড় রসের কথা বলছি গো, খেজুরের রস, হ্যাঁ। তো সেই রস ও খেয়েছে বলে আমি খাবো না, এরকম কোনো মানে আছে নাকি? খেজুরের রস খেজুরের গাছ থেকে বেরিয়েছে, এবার সবাই সেটা পিয়ে দেখছে, মানে খেয়ে খেয়ে দেখছে আর কি, রস আস্বাদন করে। তো কার কার টেস্টি লাগছে এটাই তো বড় কথা। আমি পাচ্ছি কিনা এটা দেখবো, অন্য কেউ পাচ্ছে কিনা, ভাগ নিচ্ছে কিনা সেটা তার ব্যাপার। আমি একটা খেজুরের গাছ লাগিয়েছি বলে আমি শুধু খাবো না, না, এরা কিন্তু দানের সাগর, এরা দান করে খেতে ভালোবাসে। বলছে আমি একা খাবো কেন ভগ্নু, তুমিও রস খাও খেজুরের, হ্যাঁ। আমি একা খেয়ে সহ্য হবে না, ওখানে অনেক বড় খেজুরের রস গাছ, তো তাতে প্রচুর রস। তুমি একটু খাও আমি একটু খাই, তুমি একটু খাও আমি একটু খাই, এরকম করে করে খাই, তাহলেই মজা লাগে, তাই না? একই গাছের রস মামা ভগ্নু দুজনে মিলে খাচ্ছে, অসুবিধাটা কী আছে? তোমরা না সত্যি এই বাড়ির মধ্যে কত মানে এদের একতা, তুমি এটা চিন্তা করো যে একা সেরে কেউ নয় যে আমি একা খাবো। গাছটা মামা লাগিয়েছে তো কী হয়েছে, মামা গাছ লাগিয়েছে বলে কি ভগ্নু খেতে পারে না? ভগ্নুর তো অন্য রস রয়েছে না, ও তো পরিষ্কার জানাচ্ছে তাই খাচ্ছে। তো যাই হোক, দীঘা কেলেঙ্কারি সেটাও সামনে চলে এলো, সবই সামনে চলে আসবে। এরা যে লেভেলের নোংরামি করেছে নিজেদের মধ্যে, আর নিজেদের মধ্যে যে ধরনের আলোচনা করছে, একে অপরের পোল খুলবে। আর এটাই মজার ব্যাপার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মজাটা নেব, আমি তো নেব অন্তত, কারণ দু তরফেরই দুজনরাই পোল খুলছে। আর যারা এক তরফে বলেছিল যে ওদের বরান্ডিং দেখে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কারণ এরকম বরান্ডিং তাদের জীবনে নেই। এদের এরকম বন্ডিংয়ের মানে কাঁটায় আগুন না, হ্যাঁ। যেই বন্ডিং 5 মাস 6 মাস না টিকতেই তারপরে দুজনদের শুধু পোল খুলছে। তো পোল খুলছে মানে কি, মানে আমি এটা বলছি, বোতলের পোল খুলছে বলে কি স্যান্ডি ম্যান্ডি বা গোল্ডি দিদি ওরা ভালো হয়ে যাচ্ছে, নাকি গোল্ডি দিদির পোল খুলছে বলছে আমাদের বোতল ভালো হয়ে যাচ্ছে? দুজনেরই সব নোংরা অধ্যায়গুলো সামনে চলে আসছে, এটাই ব্যাপার। এবার তোমরা বলতে পারো এটা কি রিয়েল কন্ট্রোভার্সি? নো, এটা কখনোই রিয়েল কন্ট্রোভার্সি না। এটা হচ্ছে এরা যারা কন্ট্রোভার্সি করতো বা কন্ট্রোভার্সি ছুটতো বা অন্যদের নিয়ে সমালোচনা করতো, তাদের রিয়েলিটিটা সামনে চলে আসছে, এবং এটা পরিষ্কার তাদের মন মানসিকতা কতটা জঘন্য, যার জন্য তাদের কন্ট্রোভার্সির লেভেলটাও সেই রকমের নোংরা। সবাইকে নিয়ে তাই এরা নোংরামি করতে পারে। অনেকে বলছে কেস করো, এই করো সেই করো, এইসব যা করে এখানে কোনো লাভ হবে না, দুতরফে শুধু পয়সা খরচ হবে। লাভটা কি? কেস কামড়ি করেছে, ও বলেছে, সে বলেছে, কেস ফেস জানি না। এরা মানে অনেক সফট কন্ট্রোভার্সি, মানে এখানে এরা বুঝতে পারছে না, এখানে কন্ট্রোভার্সির থেকে না নোংরামিটা বেশি হয়, কারণ লোকে এনজয় করছে তার জন্য হচ্ছে। তো এখানে কেস কামারি বেকার বলে লাভ নেই, আলটিমেটলি সবাই যা করেছে বেশ করেছে,
তার নিজের খেজুরের গাছ লাগিয়ে খেজুরের রস তারা নিজেরা খেয়েছে, বাড়িতে ভাগ বাটোরা করে দিয়েছে। তোমাদের আমাদের কি? তোমাদের ইচ্ছা হয় ভাগ বাটোরা করে খাও, আর না হলে একটা রস একজনই খাও। এই তো ব্যাপার, তোমাদের খেজুরের গাছে রস নেই, তাই একাই খেতে হয়। আর ও ভগ্নু মামু দুজনকে মিলে খাইয়েছে, অসুবিধা নেই। মামুও ছাড়তে চাইছে না, মামু একেবারে মানে এত ভালোবাসাবাসে বলার কথা নেই। আর ভাগ্নুও বলেছে অন্য কেউ উড়োচ্ছে না। তাহলে তোমার আবার আপত্তির কিসের? দুজনের যদি একই রুচি হয় তো ঠিকই আছে, এটা ভালো তো, ফ্যামিলির মধ্যেই। তোমাদের বলেছি না, মানে এখন এই সব জিনিসই চলছে, বুঝেছো তো? মানে এই একজন ব্যাপারটা কীরকম লাগে, এই ডুয়েল, এই ট্রিপল, এইসবগুলোই এখন ভালো চলছে। তো সেইগুলোই তোমরা দেখছো, শুনছো। না, মুখ বন্ধ কেউ করবে না। মুখ বন্ধ করলে তোমরা জানো, তোমরা একটা জিনিস ভাবো, ওরা যদি মুখ বন্ধ করে দেয়, ওরা যদি নিজেরা লজ্জা পেয়ে সরে যায়, তাহলে আমাদের লাভ কী? আমাদের লাভ নেই। বরং যারা এনজয় করছো এনজয় করো, ওরা আরও মুখ খুলুক, এদিক ওদিক দিক, সেখান থেকে আমরা কন্টেন্ট করি, তোমরা মজা নাও। আর ভাবো যে রিয়েলিটিটা এদের কী, এরা আসলে কী। নো এক্সপেকটেশান, শুধু মজা নাও। এটুকুই বলার ছিল।